জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র জনতাকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। তাই শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় তাদের দল। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচন যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য পুরনো শাসন কাঠামো পরিবর্তনের কথাও বলেন তিনি। পাশাপাশি জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এ সময় রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। এর আগে ভোর থেকে কর্মসূচিতে অংশ নিতে স্মৃতিসৌধে জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা। সাভারে দিনের প্রথম কর্মসূচি শেষে রাজধানীর রায়ের বাজারে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যান এনসিপির নেতারা। এখন সাভার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।